আরে দাঁড়াও দাঁড়াও, দেখো তো বন্ধুরা এই শাড়িটা আমায় কেমন মানাচ্ছে। তো বন্ধুরা, অজয় পাপিয়ার পরিবারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি। ছুটি বললে ঠিক হবে না, সকাল সকাল তোমাদের দাদাভাইকে আমি কাজে যেতে দিই, বায়না করে বলেছি আজকে কাজের ছুটি করতে হবে। তো বন্ধুরা, আজকে আমার কথা রেখে তোমাদের দাদাভাই কাজে যায়নি, সেই সুযোগে আমি বললাম চলো কেনাকাটা করে আসি। অসময়ের কেনাকাটার কথা বলছি বলে তোমরা অবাক হয়ে যেও না। তোমরা অনেকেই জানো সামনে একটা অনুষ্ঠান আছে, সেটা কি তোমরা নিজেরাই ভেবে নাও, আমি আর বলছি না। তোমরা আইডিয়া করো আর আমাকে কমেন্ট করে জানাও যে সামনে কি অনুষ্ঠান আছে। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি কেনাকাটি করতে যাব বলে। এই যে তোমাদের দাদাভাই দেখো আমাকে সকাল দিয়ে বলছে তাড়াতাড়ি রেডি হও, নিজে রেডিও হয়ে গেছে। আমি যেই রেডি হয়ে গেলাম তখনই দেখো ওর আর হচ্ছে না। আমি যখন রেডি হয়ে গেছি তখনও ওর গাড়ি বার করা হয়নি। আমি বলছি আমাকে এতক্ষণ ধরে বলছিলে আর তুমি এদিকে গাড়িটা বার করোনি। দেখো এই মাত্র গাড়িটা বার করেছে। তারপরে দেখো চলে এসেছি এখানে রিষড়া স্টেশনে। আর দেখো স্টেশনের কি অবস্থা, গেটের কি অবস্থা, এতই ভিড় এখানে। দেখো ওইখানে আমাদের গাড়িটা দাঁড় করিয়ে রেখে আমরা এইখানে ছাওয়ার মধ্যে একটু দাঁড়িয়ে আছি, এতটাই রোদ্দুর ওখানে দাঁড়ানো যাচ্ছিল না। আর এখানে দেখো কত কিছু ইনি এই ঠাম্মাটা বিক্রি করছিল। এই ঠাম্মাটা কিন্তু খুবই ভালো, ওনার থেকে আমি মাঝে মধ্যেই কিছু কিছু কিনি। আর ওই দেখো কত কিছু, করম চা, কালো জাম, খেজুর। এই খেজুরটা দেখে ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল। আমরা বন্ধুরা মিলে কি করতাম, এই খেজুর পেড়ে গাছ থেকে কাঁচা খেজুরই পারতাম আমরা। তারপরে মাটির মধ্যে গর্ত খুঁড়ে খেজুরগুলোকে রেখে মাটি চাপা দিয়ে দিতাম। আবার 2-3 দিন পর গিয়ে ওটা খুঁড়ে খেজুরটাকে বার করতাম, তখন কিন্তু খেজুরটা পেকে যেত। এই রকম কে কে করেছো ছোটোবেলায় আমার মতো, তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো ওইখানে একটা ট্রেন যাচ্ছে। ট্রেন দেখতে কিন্তু আমার সেই ছোট্টবেলা থেকে খুবই ভালো লাগে। আর ছোটোবেলায় কি ভাবতাম জানো বন্ধুরা, তোমরা কিন্তু শুনলে অবাক হয়ে যাবে আর হাসিও পাবে তোমাদের। আমি যখন ছোটোবেলায় যেতাম ঠাম্মার সঙ্গে কোথাও ঘুরতে বা মা বাবার সঙ্গে কোথাও ঘুরতে, তখন বলতাম কি ওই দেখো ট্রেনটা রাগ করে চলে গেল। কি বলবো বন্ধুরা, এইসব কিন্তু ছোটোবেলায় আমার মাথায় এইসব হতো, আর এখন ভাবলে খুব হাসি পায়। আর এই দেখো চলে এসেছি এখানে শ্রীরামপুর মার্কেট। তো এখান থেকে আমি দেখলাম কিন্তু আমার কিছুই পছন্দ হলো না। আর তোমাদের দাদাভাইকে আবার বললাম চলো আমাকে দোকানে নিয়ে চলো। আমি বাড়ি চলে এসেছি। আর এই দেখো তোমাদের দাদাভাই বললো চলো তাহলে এখানের দোকান থেকেই কিনে নেবো। আর রেডিও হয়ে গেছি, এখন ঘড়িতে তাও বাজে প্রায় সন্ধে 7টা। আমি যখন সকালে বেরিয়েছিলাম তখন বাজে 11টা, আর যখন বাড়িতে ঢুকেছি তখন ঠিক বাজে দুপুর 2:30। সারাটা দিন কিন্তু এইসব করেছি, শুধু কেনাকাটার জন্য নয়, আলাদা অনেক কাজও ছিল সেগুলোও করেছি। ওই জন্য টাইমটা অনেকটা লেগে গেছিলো। তারপর একটু বিশ্রাম নিয়ে আবার সন্ধেবেলা বেরিয়ে গেছি এই দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো তোমাদের দাদাভাই দেখি কোন দোকানে নিয়ে যাচ্ছে। এটা হলো পঞ্চাননতলা, আমাদের ওখানের বাজার বসে এখানে। তো এই দেখো চলে এসেছি দোকানে। আর দোকানদার কাকু দেখো নানা রকমের শাড়ি দেখাচ্ছিল। এই শাড়িগুলো কিন্তু আমার জন্য নয়, আমি কিন্তু শাড়ি পরি না। তাই শাড়ি পরি মানে অনুষ্ঠান অকেশনে পরি, কিন্তু বাড়িতে কিন্তু শাড়ি পরি না। আর এই দেখো এই যে শাড়িটা আমি ধরলাম, দেখো তো বন্ধুরা কালারটা কেমন লাগছে, আমার কিন্তু খুব ভালো লাগছিল। আর তোমাদের দাদাভাই বলছে তোমার গায়ে খুব মানিয়েছে, কি তাই বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তো। আর এই দেখো কত রকমের শাড়ি দেখাচ্ছে। দেখো দোকানে যত ছাপা শাড়ি ছিল উনি কিন্তু সবই আমাদেরকে দেখিয়ে দিল, ওনার কিন্তু একটুও বিরক্ত হলো না। আর আমরা কিন্তু এই দোকান থেকেই কিনি, যখনই শাড়ি কিনি এনার ব্যবহার খুবই ভালো। তো বন্ধুরা দেখি কোনটা পছন্দ হয়, কোনটা নেওয়া যায়, একটা নয় অনেকগুলোই নেব। আর এই শাড়িগুলো আমরা কাদের জন্য কিনছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যেহেতু ছাপা শাড়ি কিনছি আর শাড়ি কিনছি। তো তোমরা বুঝতেই পারছো কাদের জন্য কিনছি, সেটা নয় আজকে নাই বললাম, পরে বলবো। তো দেখি কোন শাড়িটা নেওয়া যায়। আর আমার একটা বাজে অভ্যাস আছে, আমি দোকানে এলে কিচ্ছু বুঝতে পারি না যে কোনটা ছেড়ে কোনটা নেব, আমি কনফিউজড হয়ে যাই। তোমাদের কার কার এমন হয় বলো তো বন্ধুরা, আমার কি একাই এরকম হয় নাকি তোমাদেরও এমন কারো কারো অভ্যাস আছে যে আমার মতো যেটা দেখি সেটাই পছন্দ হয় বা কোনটা নেব বুঝতে পারা যায় না? তোমরা জানাও দেখি। আবার এমনও হয় বাড়িতে কিনে নিয়ে চলে এলাম, কেনার পরে মনে হচ্ছে ওইটা নিলে ভালো হতো,
ওইটাই বেশি ভালো ছিল। কি বলবো, আমার না সত্যি এমনই হয়। আমি বুঝতে পারছিলাম না বলে তোমাদের দাদাভাইকে বললাম, কি গো একটু দেখো না কোনটা ভাল লাগছে। তোমাদের দাদাভাই দেখো মন দিয়ে শাড়ি দেখছে। তো যাই হোক, শাড়ি কেনাকাটা হয়ে গেছে। আর এই দেখো কেনাকাটি করার পরে বাড়ি চলে এসেছি। এখন কিন্তু রাত বাজে প্রায় 11টা। তো অনেক কিছুই কিনেছি, তোমাদেরকে আজকে আর দেখাচ্ছি না, কারণ আজকে খুবই ক্লান্ত লাগছে, শরীরটা সারাদিন এই করেই চলে গেছে। এখন আর তোমাদেরকে এই শাড়িগুলো দেখাচ্ছি না। শাড়ি ছাড়াও কিন্তু অনেক কিছুই কিনেছি, তোমাদের সবই দেখাবো, তোমরা একটু অপেক্ষা করো। আর আমি রান্না করতে চলে যাচ্ছি এখন, কারণ মা অন্য কোনো কাজ করছিল, রান্না করার সময় পায়নি। আমি এসেই রান্নাঘরে চলে এসেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।